হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এরকম ভিডিও আমি আগে যদিও আপলোড দিয়েছিলাম, কিন্তু এখন আবার নতুন করে আপলোড দেওয়ার কারণ হচ্ছে যে আমি ফ্রন্টটা কীভাবে অ্যাড করে সেটা দেখিয়েছি। এই ভিডিওতে পিএনজি ফাইল এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর যারা ডিসক্রিপশন বক্স না চিনেন, আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে নক দিলে আমি আপনাদের পিএনজি ফাইল এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, এবং কি ফ্রন্ট ডাউনলোড লিঙ্কও দিয়ে দিব। তো ফেসবুকে গিয়ে সার্চ করবেন আকাশ অনলাইন স্কুল লিখে, তাহলে পেয়ে যাবেন। এই পিক্সেলিভ অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওপেন করার পর এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর এখানে ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে, অনেকগুলো অপশন। ঠিক আছে, প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ রয়েছে, তো আমি ধাপে ধাপে দেখাবো। তো এই অপশন থেকে আপনাদের লেখালেখির যত ধরনের কাজ আছে সবগুলো কাজ এই অপশন থেকেই করতে হবে, এর ভিতর থেকে। তো এখানে একটা টেক্সট অ্যাড হওয়ার পর এখানে অনেকগুলো সাব টুলস এসে পড়বে, এবং ডিসিলেক্ট করার পর আবার টুলসগুলো চলে যাবে। তো এরকম এখান থেকে আপনার শেপ এবং পিএনজি ফাইলের কাজ করতে হবে। তো আমি আজকে দেখাবো কিভাবে এইগুলো দিয়ে কাজ করবেন। তো ভিউয়ার্স দেখেন, এগুলোতে অনেক শেপ আছে, অনেকগুলো ফ্রি বা আপনার তৈরি করতে হবে না, এগুলো থাকেই ভিউয়ার্স। এইগুলো দিয়ে আপনি চাইলে আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন। তারপর হচ্ছে যে এখান থেকে পিএনজি ফাইল অ্যাড করতে হবে, এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যত ধরনের কাজ আছে সকল কাজ এখান থেকে করতে হবে ব্যাকগ্রাউন্ডের জন্য। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার, ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে কিছু, ট্রান্সপারেন্ট অর্থাৎ পিএনজি ফাইল অ্যাড করার জন্য ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। তারপর হচ্ছে এখানে দেখেন ফ্রি কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। এবং আমি যেই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবো সেটা হচ্ছে গ্যালারি থেকে, অর্থাৎ আমি আগেই ডাউনলোড করে রেখেছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্যবহার করব। এবং এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। আর যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আকাশ অনলাইন স্কুল। তো সেটা লিখে সার্চ করার পর আমার পেজটি আসবে, সেখানে আপনারা নক দিতে পারেন। আমি সেখানে আপনাদের এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। এখন এই অপশনে আসবেন। এখানে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, অর্থাৎ আমি সম্পূর্ণ ভালোভাবে দেখাইতেছি যে কীভাবে আপনি এটা দিয়ে কাজ করবেন রিল্যাক্সে। তো এখান থেকে আপনি সুন্দর করে আপনি যে নামটি ডিজাইন করবেন সেই নামটি এখানে লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি, জাস্ট ডেমো একটা ডিজাইন করতেছি, প্রাকৃতিক লোগো। এখানে আপনি আপনাদের নাম বা আপনাদের পছন্দের নাম, আপনাদের প্রিয় মানুষটির নাম লিখে নিতে পারেন। এখানে হচ্ছে দেখেন এর মধ্যেই কিন্তু হাইলাইট হয়েছে যে নীল কালারটা, ব্লু কালার, সেটা এখনও কিন্তু এর মধ্যেই রয়েছে, নিচের দিকে তাকান। তো যেহেতু আমি লেখালেখির কাজ করতেছি এই জন্য এর ভিতরেই থাকবে অপশনটি, এবং এর ভিতরে যতগুলো সাব টুলস আছে সবগুলো দিয়ে আপনার এই লেখাটিকে ডিজাইন করতে হবে। তো দেখতে থাকেন ভিউয়ার্স, বুঝতে পারবেন তাহলে। এখান থেকে আমি একটি পিএনজি ফাইল অ্যাড করতেছি। এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি কিন্তু বারবার বলতেছি ভিউয়ার্স, এইগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশন বক্স না চিনলে আমার ফেসবুকে নক দিতে পারেন আকাশ অনলাইন স্কুল। তো এটাকে সুন্দর করে টেক্সচার থেকে আমি একটা কালার দিলাম। কালার দেওয়ার পর হচ্ছে এটাকে স্ট্রোক দিব এখন, মানে লেখাটিকে স্পষ্টভাবে বোঝানোর জন্য স্ট্রোক দিয়ে দেবো। দেখেন এটা স্ট্রোক দেওয়ার পর অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে শ্যাডো দিব। শ্যাডো এটা দেওয়ার কারণ হচ্ছে যে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো দিলাম। ব্লার রেডিয়াস 0 করে দিবেন। এটাকে মাইনাস করবেন 8-10 বা 10-15, আপনার যতটুকু ভালো লাগে ততটুকু রেখে দিবেন। তারপর হচ্ছে এটাকে প্লাস করবেন, অর্থাৎ ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ফ্রন্টটা ব্যবহার করতে হবে। তো ফ্রন্ট অ্যাড করার জন্য আপনার এই যে ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর এখানে অনেকগুলো ফ্রি ফ্রন্ট আছে, কিন্তু আমার অ্যাড করতে হবে মাই ফ্রন্টে। তো এই ফ্রন্টটা এখানে অ্যাড করা থাকে না, অ্যাড করতে হবে। তো এই জন্য আমি এই ফ্রন্টটাকে ডিলিট দিয়ে আবার নতুন করে অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো ভিউয়ার্স, আমার কার্সরের সমস্যা হওয়ার কারণে আমি কার্সরটা দেখাতে পারছি না। তো এখন হচ্ছে যে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি সবচেয়ে বেস্ট হয়। এখানে আসার পর হচ্ছে এখানে গিয়ে সার্চ করবেন LI মাহফুজ একে, আমি দেখাচ্ছি লিখে, এই যে দেখেন ওই যে উপরে যে লেখাটি লিখছি LI মাহফুজ একে, এই ফ্রন্টে লিখে জাস্ট ইন্টারে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এই যে ইন্টারে ক্লিক করে দিলাম আমি। ইন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর ভিউয়ার্স, আমি ডেস্কটপ সাইট অন করে নিয়েছি, এই জন্য আমার কম্পিউটারের মতো দেখাচ্ছে। ভিউয়ার্স, আমি কিন্তু ফোন দিয়েই কাজ করতেছি। আপনারা চাইলে ডেস্কটপ সাইট অন করে নিতে পারেন, বা অন না করলেও হবে, অন না করলেই ভালো। তো আমার অন করা ছিল, এই জন্য আমি এটা দিয়ে কাজ করতেছি। এখন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা শর্ত দেওয়া হবে, অর্থাৎ পপ আপ উইন্ডোজ। সেখানে আপনি এই যে এটাতে আমি উপরোক্ত বিষয়ে আমি একমত, এটাতে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড হওয়ার পর সরাসরি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি দেখাচ্ছি কীভাবে যাবেন। এখান থেকে মিনিমাইজ করার পর আপনার ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরিতে চলে যাবেন। ফোন মেমোরিতে যাওয়ার পর হচ্ছে যে আপনার এই যে ডাউনলোড ফোল্ডার, সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর এরকম আসবে। তারপর হচ্ছে যে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে শর্ট বাই ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে নিউয়েস্ট ডেট ফার্স্ট, অর্থাৎ আপনি যেই সর্বপ্রথম যে নতুন যেটা ডাউনলোড করছেন সেটা প্রথমের দিকে আসবে। তো
তো আমি দেখাচ্ছি, যেহেতু আমি একটা ফ্রন্টে এইমাত্র ডাউনলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট নাও আমি এটা ডাউনলোড করছি। এখানে চাপ দেওয়ার পর এই যে এক্সট্রাক্ট অপশনে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। উপরের দিকে গেলে আমি দেখাচ্ছি, উপরের দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটি তৈরি হয়েছে। এখানে চাপ দেওয়ার পর দেখেন এই যে ইউনিকোড আছে। এই ইউনিকোডের ভিতরে দুইটা ফ্রন্ট আছে। ইতালিক যেটা সেটা অ্যাড করলে হবে না, এখানে শুধুমাত্র ইউনিকোড যেটা সেটা অ্যাড করতে হবে। এখন আবার পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন, অর্থাৎ এই যে পাতার মতো যে প্লাস আইকন টি লেখা সেটার মধ্যে ক্লিক করবেন। এখানে 3 লাইনে ক্লিক করার পর আপনার যে ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ আপনার ডিভাইসটা সিলেক্ট করবেন। ডিভাইস সিলেক্ট করার পর ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করবেন। ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করার পর এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে শর্ট বাই ক্লিক করবেন। এই যে মডিফাইড নিউয়েস্ট ফার্স্ট এখানে ক্লিক করবেন, অর্থাৎ ওই যে আপনার যে ফাইলটা আপনি এক্সট্রাক্ট করলেন সেই ফোল্ডারটা সর্বপ্রথমে আসার জন্য এই যে এটা। এখানে আসার পর আপনি এটাতে ক্লিক করবেন, ইউনিকোডে চলে যাবেন। আমি কিন্তু দেখাইছি ভিউয়ার্স, ইউনিকোডে যাওয়ার পর ইতালিক অ্যাড করবেন না, সাধারণ যে ফ্রন্ট আছে সেটা অ্যাড করবেন। সেটাতে চাপ দিয়ে দিলে আপনার পিক্সেল ল্যাব অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি যেভাবে দেখাইছি ভালোভাবে কিন্তু দেখাইছি, এর থেকে কোনো উপায় নেই, এইভাবে অ্যাড করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আবার এই ফ্রন্টটা এসে পড়েছে, তো ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পর এখন এটাকে বাঁকা করতে হবে, এখন এটার সাথে মিক্স করতে হবে। দেখেন এই ফ্রন্টটা আমি বসাইছি, ঠিক আছে, মনে হচ্ছে যে উপরে বসাইছি। তো এই জন্য একটা পিএনজি ফাইল অ্যাড করতে হবে। পিএনজি ফাইল অ্যাড করলে বোঝা যাবে যে এটা মাটির সাথে মিশে আছে। আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো এই জন্য আপনার এটাকে ইমপ্রেস অপশন আগে চালু করে এটাকে আমি গ্লোসি টেক্সট দিয়ে নিই ভিউয়ার্স, অর্থাৎ এই যে বাঁকানো যে টেক্সট থাকে সেটা। তো এইভাবে লেখাটি নষ্ট হয়ে যাওয়ার পর কারো ফোনে নষ্ট হবে না, কারো ফোনে নষ্ট হয়ে যাবে। আমার ফোনে নষ্ট হয়ে গেছে, এই জন্য এইভাবে টানাটানি করার পর দেখবেন যে একসময় আপনার লেখাটি ঠিক হয়ে যাবে। অর্থাৎ ছোটো বড়ো করার পর দেখেন ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পর হচ্ছে যে এখন এটা আমি এই অপশনগুলোতে ভালোভাবে এই ভেলভেট অপশন হচ্ছে আপনার এই যে আঁকা বাঁকা অর্থাৎ বাঁকাটা একটু বেশি গাঢ় এবং কি কম করার জন্য এই অপশনটা। এখান থেকে প্রত্যেকটা অপশনের ভালো ভালো সুন্দর সুন্দর কাজ আছে, আপনার অপশনগুলো চেক করলেই বুঝতে পারবেন। অর্থাৎ ডিজাইন করার সময় যে চেক করতে হবে তা না, কিন্তু আপনি আজাইরাও কিন্তু এটা চেক করতে পারেন। একটা ডিজাইন করলেন, একটা নাম লিখলেন, এখানে এসে অপশনগুলো দিয়ে দেখলেন যে কোনটা কী কাজ করে, তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটার সম্পর্কে ভালো একটা ধারণা আসবে এবং কি ক্লিয়ার হয়ে যাবেন, আপনি ডিজাইন করতে আপনার সুবিধা হবে। এখন আমি একটা পিএনজি ফাইল অ্যাড করতেছি। এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো রাইট দিয়ে দিবেন। এখন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার উপর দিয়ে শিকড় চলে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই লেখাটি অনেক দিন যাবৎ এখানে পড়ে রয়েছে। এখানে সমুদ্রের পানি আসার পর এই পানিটা শুকানোর পর এখান থেকে ঘাস গজিয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন কত প্রিমিয়াম একটা ক্যাটাগরির এটা ডিজাইন হলো। এখন শেয়ার করতে হবে। শেয়ারে ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে আপনি ডিফল্টে রেখে দেবেন, কারণ ইমপ্রেস অপশন চালু করার পর যদি আপনি এটার রেজুলেশন বাড়াতে চান তাহলে কিন্তু আপনার পিকচারটা সেভ হওয়ার পর গ্যালারিতে যাওয়ার পর দেখবেন যে পিকচারটা নষ্ট হয়ে গেছে, সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি আপনাদের একটু উপকার আসলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।